শুক্রবার মানেই মেয়ের আবদার থাকবে, আম্মু পোলাও রোস্ট খাবো, সাথে থাকবে গরুর মাংস। তো যে কথা সেই কাজ, আজকে চলে আসলাম মেয়ের আবদারের জন্য পোলাও রোস্ট আর গরুর মাংস, সাথে থাকবে চিংড়ি মাছ ফ্রাই। তো পোলাও রান্না করার জন্য আমি আগের থেকে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে এরপর চালটা দিয়ে ভেজে পোলাওর পানিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম চাল। চালটা দিয়ে আমি 5 মিনিট ভেজে নিব। চালটা যদি ভাজা নেন আপনারা, তাহলে পোলাওটা ঝরঝরা হয়। আর সাদা পোলাও বলে কথা, সাদা পোলাও রান্না তো সবাই কম বেশি করতে পারে। আর এটার সাথে আমি দিয়ে দিব কিশমিশ। সাদা পোলাও ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি। পোলাওটা ভাইজা নিলে অবশ্যই পোলাওটা ঝরঝরা হয়। অ্যাকচুয়ালি আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা এখন দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটার সাথে দিয়ে দিব দুধ। আর আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি, ডানু। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন, সমস্যা নেই। এরপর যেটা দিব কেওড়ার জল। এই পর্যায়ে চুলার জালটা হাইয়ে রাখতে হবে, লো করা যাবে না। লো করলে পোলাওটা লেটকা হয়ে যাবে, ঝরঝরা হবে না। এখন 5 থেকে 10 মিনিট হাই হিটে জাল দিলেই পোলাওর পানিটা শুকিয়ে যাবে। এরপর দমে দিয়ে দেব। পানিটা শুকিয়ে গেছে, এখন দমে দিয়ে দিব। পানিটা শুকাতে কিন্তু 5 মিনিটও লাগে না, হাই হিটে পানিটা শুকাইতে হবে। এখন দমে দিয়ে দিব। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। এখন 5 থেকে 10 মিনিট দমে দিলেই হয়ে যাবে সাদা পোলাও। সাদা পোলাওটা দমে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। আমি 10 মিনিট দমে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। এই দেখেন, আমি মাঝখানে ঘি দিয়ে দিয়েছি, এটা আর দেখাইতে পারিনি। যখন দমে দিছি তখন ঘি দিছি। এখন এটার উপরে আমি বেরেস্তা দিয়ে দেব।
আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিয়েন, আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন। তাহলে আসেন এখন কথা না বাড়িয়ে রোস্ট রান্নায় চলে যাই। রোস্ট রান্না করার জন্য রোস্টগুলো আমি আগের থেকে ভেজে নেব। রোস্টের মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। আর রোস্টের মুরগি ভাজার সময় সাবধান, মুরগিগুলো কিন্তু অনেক ছিটে, তেল ছিটে, মুরগির তেলটা অনেক ছিটে। এই জন্য রোস্টের মুরগি ভাজার সময় অনেক সবাই সাবধান থাকবেন। এখন রান্নায় চলে যাব। রোস্টটা তো ভাজা হয়েই গেল, রোস্টের মুরগি। এখন মশলাটা কষিয়ে নিব। রোস্ট রান্না করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজটা ব্লেন্ডারে ফেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, আর দিয়েছি আদা রসুন পেস্ট, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এটা দিয়ে মশলাটা কষাবো। কষানোর পর বাকি মশলাগুলো দিয়ে দিব। এটার সাথে আরও দিব টক দই, সাথে থাকবে মিষ্টি দই। এই যে মশলা, গুঁড়া মশলার ভিতর থাকবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া না, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। হলুদের গুঁড়া তো রোস্টে দিতে হয় না, হলুদের গুঁড়া দিব না। আর স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে এরপরে টক দই দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টক দই। এটার সাথে দিব আমি মিষ্টি দই। মিষ্টি দই আপনার যদি না থাকে তাহলে চিনি দিবেন। আর বাদাম বাটা, কিশমিশ বাটা এটা পরে দিব, জায়ফল, জয়ত্রী। মশলাটা আরও কিছুক্ষণ কষানোর পরে বাদাম আর কিশমিশ বাটা আর জায়ফল, জয়ত্রী বাটা দিয়ে দেব। এটা মাংস যখন হয় তখন দিলেও সমস্যা নেই, কিন্তু জায়ফল, জয়ত্রী আগেই দিতে হয়, এই জন্য আগেই দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বাদাম, কিশমিশ আর জায়ফল, জয়ত্রী একসাথে বাটা। এটা দেওয়ার পরে আরও 5 মিনিট মশলাটা কষাবো। 5 মিনিট মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব রোস্টের মুরগি। এই পর্যায়ে মুরগিটা বারবার নেড়ে দিতে হবে। আমি আরও 5 মিনিট কষাবো মুরগিটা দেওয়ার পরে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডাকবো না, ঢাকা ছাড়াই আর 5 মিনিট কষাবো। রোস্টের মুরগিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি 5 থেকে 10 মিনিট মুরগিটা কষিয়েছি। মুরগিটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আরও 20% সেদ্ধ হওয়ার জন্য আমি এইখানে দিয়ে দিব দুধ। দুধ দিয়ে দিব।
এটা কিন্তু সম্পূর্ণ রোস্ট দুধে রান্না করতে হবে, সাদা পানি না, সাদা পানি দেওয়া যাবে না। লাস্টে যখন আপনি জলের পানিটা দিবেন তখন দিবেন দুধ। এটার সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর এটার সাথে দিব আগের থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম, ওইটা চিনি দিয়ে 1 চামচ চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। এইটা দিয়ে দিব চিনি আর পেঁয়াজ বেরেস্তা একসাথে। এটার পরে দিব সামান্য পরিমাণে কেওড়ার জল। কেওড়ার জলটা দিলে কিন্তু আপনার বিয়েবাড়ির একটা ফ্লেভার আসবে। এরপরে দিব ঘি, এই যে ঘি, ঘিটা দিয়ে দিব। অবশ্যই রোস্টে ঘি দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু দিলে রোস্টের ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। দেওয়ার পরে আমি মাংসের সাথে মিলিয়ে দিব। এরপর আমি 5 মিনিট দমে দিলেই হয়ে যাবে রোস্ট, চিকেন রোস্ট। আজকে রোস্টটা কিন্তু বিয়েবাড়ির স্টাইলই হয়েছে, তবে আমি ঘরেই রান্না করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন 5 মিনিট আমি দমে দিয়ে রাখবো, এরপরই হয়ে যাবে রোস্ট। রোস্ট রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর 1 মিনিট রান্না করলেই হয়ে যাবে রোস্ট, চিকেন রোস্ট। রোস্ট রান্না করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিব। রোস্ট রান্না তো হয়েই গেল, আসেন এখন চিংড়ি মাছটা ভেজে নেই, এরপর রান্না করব গরুর মাংস। আপুর রোস্ট রান্না কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। রোস্ট তো হয়ে গেল, এখন চিংড়ি মাছ ফ্রাইটা করে নেব। চিংড়ি মাছ ফ্রাই, গলদা চিংড়ি। চিংড়ি ফ্রাইটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। চিংড়ি মাছ ফ্রাই হয়ে গিয়েছে, এখন গরুর মাংসটা বসিয়ে দেব। সব মশলা দিয়ে গরুর মাংস মাখায় বসিয়ে দিলাম ভুনা করার জন্য। আজকে গরুর মাংসটা আলু দিব না, আলু ছাড়াই ভুনা করব। গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন জলে পানি দিব। আজকে গরুর মাংসে আলু দিব না, কষা কষা রান্না করব, বুনা বুনা। কেউ বলে কষা মাংস, কেউ বলে বুনা মাংস।
যে যেটা বলে, এক এক দেশে এক এক রকম। গরু মাংসটা কষা হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দেব।